প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। দর্শক, একটি সিম্পল বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমাদের দেশে অনেকেরই সিএস রেকর্ডের মালিকানা আছে। সিএস রেকর্ড হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস ক্যাডাস্ট্রাল সার্ভে এটি হয়েছিল, শুরু হয়েছিল রামু উপজেলা থেকে 1889 সালে, আর শেষ হয়েছিল 1940 সালে দিনাজপুরে। এটি হলো এই উপমহাদেশের প্রথম সার্ভে, ল্যান্ড সার্ভে। এর আগে কখনো সার্ভে হয়নি। এর আগে করেছেন শেরশাহ এবং তার আমলে টোডরমল উনি করেছিলেন, রাজস্ব আদায়ের স্বার্থে করেছিলেন, কিন্তু এতটা বিস্তারিত ভাবে এই ব্রিটিশ শাসনের আমলেই করা হয়েছে। এবং এই জরিপটি একদম 100% সূক্ষ্ম ছিল, একদম 100% সূক্ষ্ম ছিল। একদম ফিল্ডে গিয়ে সেই সময় কিন্তু কাজটা করা হয়েছিল। যা হোক, সেই সিএস রেকর্ডের মালিকানা আপনাদের আছে। কোন পূর্বপুরুষ হয়তো আপনাদের সিএস রেকর্ডের মালিক। সাপোজ মমিন মন্ডল নামে কোন এক ব্যক্তি সিএস রেকর্ডের মালিক। এখন তিনি তার জীবদ্দশায় কখনোই কারো কাছে বিক্রি করে যায়নি, বা কোথাও স্বাক্ষর দেয়নি, কোথাও হ্যান্ড ওভার হয়নি। তার যে ওয়ারিশরা আছে, সেই ওয়ারিশরাও এখন পর্যন্ত জানে না যে তাদের দাদার সম্পত্তি বা তাওয়ের সম্পত্তি কোথায় আছে। কিন্তু তারা জেনেছে যে তাদের তাওয়ের সম্পত্তি বা দাদার সম্পত্তি এখানে আছে, ব্যাস এইটুকু জানে। তখন আপনারা সিএস রেকর্ডটা তুলবেন। সিএস রেকর্ডে যদি দেখেন যে আপনার দাদার সম্পত্তি আছে, তখন এস রেকর্ড দেখবেন। এস রেকর্ডে আপনাদের কারোর নাম নেই, বিএস রেকর্ডে কারোরই নাম নেই। আচ্ছা, এই তো অর্থাৎ 3টে রেকর্ড আপনাকে তুলতে হবে। 3টে রেকর্ড তুললে সিএস রেকর্ড দেখবেন যে আপনাদের নাম আছে, এস রেকর্ড এবং বিএস রেকর্ড আপনাদের নাম নেই। এবং আপনারা এও জানেন যে আপনার ওই দাদার দাদা সে কখনোই জমি সম্পত্তি বিক্রি করেনি। তাহলে এখন এই সম্পত্তি আপনারা কিভাবে উদ্ধার করবেন? আপনাদের দখলও নেই, সিএস রেকর্ড আছে শুধুমাত্র, কিন্তু দখল নেই, এস রেকর্ড নেই, বিএস রেকর্ড নেই, কিচ্ছু নেই, আপনারা জানানো না। ঠিক আছে? এবং যারা খাচ্ছে তারা তো প্রভাবশালী লোক, তাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। তো এখন আপনি কি করবেন দর্শক? আচ্ছা, যদি আপনি মনে করেন যে না, প্রভাবশালী লোক, তার বিরুদ্ধে কথা বলতে আমি সাহস পাচ্ছি না, সে কথা আলাদা। তাহলে আপনাকে কেউ সম্পত্তি ঘরে এনে দিয়ে যাবে না। আপনার যদি সম্পত্তি হারায়, তো আপনাকে দরখাস্ত করতে হবে যে হ্যাঁ, এটা আমার সম্পত্তি, এটা আমাকে দিয়ে যান। কোথাও যদি দরখাস্ত না করেন তাহলে তো হলো না। কোথাও দরখাস্ত করতে হবে, আবেদন করতে হবে। আচ্ছা, তাহলে এখন আপনাকে কি করতে হবে? এখন আপনি 3টে রেকর্ড তুলবেন। 3টে রেকর্ড করে সিএস রেকর্ডের মালিক যে আছে, সেই মালিকের যে আপনি ওয়ারিশ, সেটি প্রমাণ করার জন্য আপনি ধারাবাহিকভাবে কাগজপত্র তুলবেন। সেখানে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র সাহেবের কাছ থেকে ওয়ারিশান সনদগুলো তুলবেন। সাপোজ মমিন মন্ডল আছে, মমিন মন্ডলের ছেলেদের নাম এসে রেকর্ড হয়েছে, আর বর্তমানে মমিন মন্ডলের ছেলে মারা গেছে। তিনি মারা যাওয়ার পর তার ছেলেরা এখন বয়স্ক হয়ে গেছে, তাদের ওয়ারিশ সন্তান লাগে। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে মিলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে বা কর্তৃপক্ষের কাছ থেকে ওয়ারিশ সনদটা তুলবেন। সিএস রেকর্ড, এস রেকর্ড, বিআরএস রেকর্ড তুলবেন। এখন যে আপনি মামলাটা করবেন, তো বিবাদী করবেন কাকে? প্রত্যেকটি মামলাতে একটা বাদিয়া থাকে, একজন বিবাদী থাকবে। তাহলে বিবাদী কাকে করবেন? তাহলে বিবাদী করতে হবে যে বর্তমান রেকর্ড যাদের এখানে হয়ে গেছে, তো সেই বর্তমান রেকর্ড কাদের নামে তাদেরকে বিবাদী করবেন। যদি এখন বর্তমান রেকর্ডের মালিক মারা গেছে, তাহলে সেই মালিকের যারা ওয়ারিশরা আছে, সেই ওয়ারিশদের বিরুদ্ধে বিবাদী করে মামলা করবেন। আর যেখানে বিআরএস রেকর্ড হয়নি, এস রেকর্ড হয়েছে, সেখানে ওই এস রেকর্ডে যারা বেঁচে আছে তাদেরকে বিবাদী করবেন, এবং যারা বেঁচে নেই তাদের যারা ওয়ারিশ আছে তাদেরকে বিবাদী করবেন। এটা হলো মামলা করার কেস। তাহলে মামলাতে কি কি লাগবে? মামলা করতে কি কি লাগবে? মামলা তো অবশ্যই করতে হবে। মামলা করতে যা যা লাগবে আমি বললাম। এখন কোথায় মামলা করবেন? মামলাটা করতে হবে আদালতে, জজ কোর্টে, সহকারী জজ কোর্টে। এখন সহকারী জজ কোর্টে কি মামলা করবেন আপনি? কারণ যদি সিএস রেকর্ডের ব্যাপার হয়ে থাকে, সিএস রেকর্ড থেকে আজকে পর্যন্ত 100 বছর উপরে চলে গেছে, 120 বছর চলে গেছে, তাহলে এখন কি করবেন? ঘোষণামূলক মামলা তো তামাদি আইনে বাড়িত হয়ে গেছে, সেটা মামলা নিবে না জজ কোর্ট। সত্যের মামলা নিবে না।
তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, 1 নম্বর হচ্ছে বাটোয়ারা মামলা করতে হবে। বাটোয়ারা মামলা 2 প্রকার আছে, একটা হচ্ছে সিম্পল বাটোয়ারা, একটা সত্য বাটোয়ারা। তো সিম্পল বাটোয়ারাটা কি? সিম্পল বাটোয়ারা হচ্ছে যদি আপনার সেই সম্পত্তিতে একটি মাত্র সম্পত্তিতে দখল আছে, সাপোজ 5 ডিসেম্বর সম্পত্তিতে আপনার দখল আছে, তাহলে আপনি সিম্পল বাটোয়ারা করতে পারেন। সেটাতে কোর্ট ফি কম লাগবে, অ্যাড ভ্যালোরেম কোর্ট ফিটা লাগবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনার দখল একদম নাই, তখন আপনার করবেন সত্য বাটোয়ারা। এই সত্য বাটোয়ারাটা করতে হলে আপনাকে সমস্ত ডকুমেন্টের সাথে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফিটা অবশ্যই লাগবে। একটু খরচটা বেশি হবে, তবে এটার সুবিধাটা বেশি, কারণ কোর্ট আপনাকে দখলটা বুঝিয়ে দেবে। এটাই দর্শক আলোচনা, মানে এত পেছানো কোনো আলোচনা না, সিম্পল আলোচনা। যাদের সিএস রেকর্ড আছে, মানে আপনারা যারা বেঁচে আছেন তাদের তো সিএস রেকর্ড থাকবে না, আপনাদের পূর্বপুরুষের কারণ আমি 100 বছর আগে হয়তো দাদার দাদা বা দাদার বাবা এরকম তাদের নামে সিএস রেকর্ড আছে। তো সিএস রেকর্ড যাদের আছে, আর তারপর যাদের কিচ্ছু নেই, এসএ রেকর্ড নেই, বিআরএস রেকর্ড নেই, দখল নেই, কিচ্ছু নেই, তাদের জন্য এই ফর্মুলাটা। কি ফর্মুলা? সমস্ত ডকুমেন্টগুলো তুলবেন, প্রত্যেকটা 3-4টা যে রেকর্ড হয়েছে প্রত্যেকটা রেকর্ড তুলবেন। আচ্ছা, যাদের নামে রেকর্ডটা হয়েছে সেই রেকর্ডের বিরুদ্ধে, রেকর্ডধারীদের বিরুদ্ধে মামলা করবেন। যে সমস্ত রেকর্ডধারী মারা গেছেন তাদের ওয়ারিশদের নাম সংগ্রহ করবেন, ওয়ারিশ সনদ সংগ্রহ করবেন, সংগ্রহ করে এদের বিবাদী করবেন। আর কি সংগ্রহ করবেন? আপনি যে ওই সিএস রেকর্ডের মালিকের বংশধর, সেটি ওয়ারিশ একটি সনদ তুলবেন। ঠিক আছে দর্শক, এইটি হলো কি কি লাগবে, এই মানে এই সমস্যাতে কি কি লাগবে। কোথায় মামলা করবেন? সহকারী জজ করে করবেন। অবশ্যই একজন ভালো সিভিল লয়ারকে এখানে আপনি অ্যাপয়েন্ট করবেন। প্রয়োজনে দুজনকে অ্যাপয়েন্ট করেন, দুজন ভালো সিভিল লয়ার। খুব বিজি মানুষকে দরকার নেই, কিন্তু যারা একটু জানাশোনা আছে সিভিল লয়ারে, তাদের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে এটি সাবমিট করবেন। সহকারী জজ করে সাবমিট করতে হবে। আর এটি মামলাটা হবে বাটোয়ারা মামলা করতে হবে, যেহেতু অনেকদিন চলে গেছে এর জন্য। এটি দর্শক ছিল আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি।